গণভবনের ভেতরে আমরা অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি দরজাও কিন্তু খুলে নেওয়া হয়েছে, অর্থাৎ গণভবনের এমন কিছু নেই যে নেওয়া হচ্ছে না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে অনেকেই। কই নিয়ে যাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে নিয়ে যাচ্ছে এবং তারা আসলে একটি মহল কিন্তু এই মুহূর্তে ঢুকে পড়েছে এবং তারা স্থাপনার দিকেও কিন্তু নজর দিয়েছে এবং তারা কিন্তু যে দরজা জানলা আসবাবপত্রগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এসি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভাঙারি হিসাবে হয়তো বিক্রি করবে, এমনটি কিন্তু অনেকেই এই প্রয়াসটি দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আবার ট্রাই করছে, অনেকে মুরগি নিচ্ছেন, হাঁস নিচ্ছেন, অর্থাৎ কেন কিছু নেই। গণভবনে যা সকল কিছুই কিন্তু গণভবনে রয়েছে এবং সেই জিনিসগুলোই মূলত যারা এই মুহূর্তে অবস্থান করছেন সাধারণ মানুষ তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। সেই চিত্রগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। দেখতে পাচ্ছি এসি কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে, কম্প্রেসার খুলে নিয়ে যাওয়া হচ্ছে, আসবাবপত্র গণভবনের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমনকি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শব্দ করে করে কিন্তু উপরের যেগুলো রয়েছে শেডগুলো রয়েছে সেগুলো খোলার চেষ্টা করছেন। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবো একটু। প্রধানমন্ত্রী যেখানে বসতেন বা যেখানে থাকতেন সেই জায়গাগুলোতে আমরা যাওয়ার একটু চেষ্টা করতে চাই। অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে গণভবনের যে গাছগুলো গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। আমরা একটু প্রধানমন্ত্রীর যে ব্যবহারযোগ্য কাপড় চোপড় সেগুলোও কিন্তু মূলত সাধারণ মানুষ দেখে তারা কিন্তু মানুষকে দেখাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর যে বাসা সেই বাসভবনের সামনে মুহূর্তে অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, মানুষের উপচে পড়া ভিড়। গণভবন নিয়ে সাধারণ মানুষের এক ধরনের কিউরিয়াসিটি সবসময়ই ছিল, সেই কিউরিয়াসিটি ভেঙে কিন্তু আজকে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি দেশ ত্যাগ করেছেন, তার পরপরই কিন্তু গণভবন ঘেরাও করে গণভবনে প্রবেশ করেছে সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গণভবনের ভেতরেও তারা, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে বাসভবন সেটির ভেতরে তারা প্রবেশ করছে। আমরাও তাদেরকে দেখানোর স্বার্থে প্রবেশ করছি। এখানে কিন্তু সকল কিছু কাজ থেকে শুরু করে এমন কিছু নেই যে ভাঙা হয়নি, ভেঙে ফেলা হচ্ছে।